এই যে আমাদের বাড়িতে চলে এসেছি সবাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আমি রিম্পা চলে এসেছি তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমাদের সবাই অফিসের সবাই একসাথে যাচ্ছি একটা দাদার ছেলের অন্নপ্রাশনে। আমি এখন দেখতেই পাচ্ছ পুরো রেডি হয়ে গেছি, এখন বাড়ি থেকে বেরোবো, আরও সবাই যাবে, সবার সাথে তোমাদেরকে মিট করাবো। তো দেখো পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। এখন আমি বাড়ি থেকে বেরিয়ে পড়বো, তো চলো বাড়ি থেকে বেরিয়ে তারপরে দেখা হচ্ছে। তো দেখো এখন আমরা চলে এসেছি স্টেশনে, আমাদের দেউলটিতে মিট করার কথা ছিল আর আমরা ট্রেনে করে এসেছি, সেই জন্য এখন স্টেশনে ওয়েট করছি। এখান থেকে আমরা বাইকে যাব। আমরা টাইম মতো পৌঁছে গেছি, বাকিরা এখনও কেউই আসতে পারেনি। আমরা সেই জন্য স্টেশনে একটু বসে আছি আর বসে বসে ভাবলাম যে কি করা যায়। ঋতু লাইনার পরে আসেনি, সেই জন্য আমি ওকে একটু লাইনার পরিয়ে দিচ্ছিলাম। মেয়েদের সাজ তো কোনোদিনই শেষ হবার নয়, সেই জন্য যতটুকু টাইম পাওয়া যায় ততটুকু টাইমেই আমরা সাজতে থাকি। কিন্তু আমরা এত সাজার পরেও যেই টাইম আমাদেরকে দিয়েছিল সেই টাইমের মধ্যে আমরা চলে এসেছি, কিন্তু ছেলেরা এখনও এসে পৌঁছাতেই পারেনি। তো কি আর বলবো, মেয়েদের থেকে ছেলেরা সবসময় পিছনেই পড়ে আছে। আজকের দিনেও মেয়েরা সবসময় ফার্স্ট, লেডিস ফার্স্ট। স্টেশনে অনেক অপেক্ষা করার পরে সবাই একসাথে মিট করি আর আমরা তারপরে ওখান থেকে রওনা দিয়ে এখন চলে এসেছি পাঁশকুড়া থেকে আমাদের গিফট নেওয়া হবে, সেই জন্য ওরা 3 জন গেছে গিফট কিনতে আর আমরা এখন এখানে ওয়েট করছি। এই যে শুভঙ্করটার জন্য আমরা 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম। দেখা হয়েছে তোমার মুখটা, আর তুমি ফেমাস হবে, ঘুরে দেখো। আমাদের গিফটটা আগে থেকে নেওয়া হয়নি, কারণ কারোরই ছুটি ছিল না আর টাইমও হয়ে ওঠেনি, সেই জন্য ভেবেছিলাম যেদিন যাব ওই দিনই সকালে তাড়াতাড়ি বেরিয়ে নিয়ে নেব। তো দেরি তো অলরেডি হয়েই গেছে, কিন্তু এর মধ্যেও নয়নরা গেছে গিফটটা কিনতে। ওরা গিফটটা নিয়ে চলে এসেছে, আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম। আরও কয়েকজন আমাদের সাথেই একসাথে মিট করে আমরা এখন যাচ্ছি অমরদাদের বাড়ির উদ্দেশ্যে। আর অমরদাদের বাড়িটা অনেকটা দূর, বালিচক থেকে আরও অনেক দূর। তো আমরা বাইকে যাচ্ছি কারণ গিফটটাও নেওয়ার ছিল। আরও কিছু ফ্রেন্ডরা আছে, তারা ট্রেনে অলরেডি তারা অনেক আগেই পৌঁছে গেছে, কারণ আমাদের গিফটটা নিতে গিয়ে অনেক দেরি হয়ে গেছিলো। আর আমরা অনেক অপেক্ষার পরে অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পৌঁছাতে পেরেছি অমরদাদের বাড়িতে। ওরা অনেক আগে চলে এসেছে, ট্রেনে এসেছিলো বলে, আমরা বাইকে এসেছিলাম তাই অনেক দেরিও হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি এখন। আর আমাদের যে গিফটটা নেওয়া হয়েছে সেটা বললাম তোমাদেরকে, গিফটটা নিতে গিয়েছিল, এটা নেওয়া হয়েছে এই সাইকেলটা অমরদার ছেলের জন্য। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। হয়তো এখনও চালাতে পারবে না, কারণ এখনও অনেকটাই ছোট, সবে মাত্র 6 মাসের, একটু বড় হলে চালাতে পারবে। তো সেই জন্য আমরা ভাবলাম যে এই সাইকেলটাই গিফট করি। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এই যে আমাদের বাড়িতে চলে এসেছি সবাই। তো চলো এবার তোমাদেরকে মিট করাই আমাদের এত দূর আসার মেন উদ্দেশ্য, যার জন্য এই ছোট্ট সোনাটার জন্য আমাদের এত দূর আসা, ওকে দেখবো বলে। আজকে ওর অন্নপ্রাশন। এটাই হচ্ছে আমাদের অমরদার ছেলে। ওকে অনেকবার ছবিতে ভিডিওতে দেখেছি, যতবারই দেখেছি ততবার মনে হয়েছে কবে ওর সাথে দেখা করব, কবে আসব। তো এইবার আমরা চলেই এসেছি সবাই একসাথে ওকে দেখতে। দেখতে পাচ্ছ কত কিউট, এতটাই কিউট ও। কি হই দে কি বলছে, ওর ফোনে ছবি তুলছে বলে আমাকে সবাই তোকে এখন গিফট দেওয়া চলছে আর দেখতেই পাচ্ছ তোমরা, ও এতটাই কিউট, কেউ ওকে ছাড়তেই চাইছে না। বাচ্চা মানেই আমাদের সবারই খুব ভালো লাগে, বাচ্চা মানেই এত সুন্দর, আর ও এতটাই সুন্দর, ওকে কেউ ছাড়তেই চাইছে না। আমাদেরকে খেতে দিয়েছে, আর কি হয়েছে
বাবুকে আগে তো বলো কিছু তুমি কি বলবো আর তোমাকে একটা মেয়েকে পছন্দ হয়েছে এখানে কাউকে এখন ভালো করে দেখেন একদম না তোমার বেশি কমে নেই ওটা যাকে যাকে দেখেছে ম্যাচিং করে পরে এসেছে ঠিক আছে ভালো হাফ পেন তো ছিল কোথা হাফ পেন তো তোমার এই ভিডিও কথা বলতে জানি আমি এরকম আমার দাদা বাড়িতে এসে আমাদের তো খুব ভালো লাগছে। এই যে দেখো এটা হচ্ছে মোনালিসা হাই করছে আর এদিকে মেহের আছে, ওরা সবাই ট্রেনে করে চলে এসেছিল আগে আর আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছে ছোট্ট সোনাটা খেলা করছে, ও মানে গিফট পেয়েও এত খুশি হচ্ছে যে সেই গিফটটা আর ছাড়ছেই না। কেউ গিফট দিলে ও খুব খুশি হচ্ছে গিফটটা পেয়ে, সেই গিফটটা নিয়েই খেলা করছে। আর এখানে এসে আমরাও খুব মানে খুশি হয়েছি, এখানে নতুন নতুন অনেক জিনিস দেখতে পেলাম। অন্নপ্রাশনে মানে পুজো হচ্ছে, এখানে দেখো একজন শাড়ি পরে সেজেছে খুব সুন্দর। আর অমর দাদার বাড়িতে ঠাকুর এসেছে, দেখো এই ঠাকুরের আজকে পুজো হচ্ছে, নাম গান হচ্ছে। তো মানে অন্যরকম একটা জিনিস দেখতে পেলাম, খুব ভালো লাগছে। চারিদিকে খুব সুন্দর করে সাজিয়েছে আর এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, ঠাকুরের গান হচ্ছে। তো অন্যরকম একটা পরিবেশ অন্নপ্রাশনে, এরকম সচরাচর আমাদের এইদিকে দেখাই যায় না বললেই চলে। এখন তোমার গৌর সুন্দর আজ খেয়েছে, তোমার গৌর সুন্দর ঘুম থেকে উঠেছে। বলো কেমন আছো? আই এম জোস। হাই গাইস। সূর্যদা, শুভ এরা এখানে বসে আছে। এরা অনেক আগেই চলে এসেছে কারণ এরা ট্রেনে করে চলে এসেছিল। আমাদের তো গিফট কিনতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেছিলো। আরও সবাই অনেকেই আছে, তারা বাইরে এদিক ওইদিক সবাই আছে। ভেতরে সবার সাথে দেখা করে কথা বলে তারপরে ভাবলাম চলো আমরাও একটু বাইরেটা ঘুরে দেখি, তাই ভেতরে আর বসে না থেকে বেরিয়ে পড়েছি বাইরেটা ঘুরে দেখার জন্য। আর অমরদাদের বাড়ির সামনেটা খুব সুন্দর, চারিদিকেই দেখতে পাচ্ছ পুরো ধান ক্ষেত। আর এরা সবাই আমরা ফ্রেন্ড, আমরা একই অফিসে কাজ করি, তো সবাই সেজন্য একসাথে একটু বাইরেটা ঘুরতে বেরিয়ে পড়েছি। খুব ভালো লাগছে, পুরো বেকার লাগছে পড়ার রোদে। আরে দেখা হয়ে কেমন লাগে না কাকে? হ্যাঁ সবার সাথে দেখা হয়ে। বাইরে থেকে ঘুরে এসে সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই সবাই একসাথে খেতে বসে পড়েছি। এই যে ব্যাচটা বসেছে পুরো সবাই হচ্ছে আমাদের অফিস ফ্রেন্ড, সবাই একসাথে খেতে বসে পড়েছি। আর এখানের সবথেকে সুন্দর যে জিনিসটা অনেক দিন পর এইরকম আমি দেখলাম, যেহেতু অমরদাদের বাড়িতে ঠাকুর এসেছে সেই জন্য সবাই মাটিতে বসে শালপাতায় খাওয়ার মানে মজাটাই একটা অন্য রকম। অনেক দিন পর এইভাবে একসাথে বসে শালপাতায় মানে ঠাকুরের প্রসাদ খাওয়া, এটা একটা অন্যরকম অনুভূতি। তো খুব ভালো লাগছে, আজকের দিনটা মানে খুব ভালোভাবে কাটাচ্ছি। আর অমরদা আর বৌদিও আমাদের সাথেই বসে গেছে একসাথে খেতে।
আমাদের খাওয়া দাওয়া শেষ করে উঠে দেখি এদিকে নাম কীর্তনও প্রায় শেষের দিকে। আর ঠাকুরের নাম গানে দেখো ছোট্ট সোনাটা কেমন বাবার কাঁধে চেপে নাচছে, আর আমরাই বাস থেমে থাকি কেন, সবাই দুহাত তুলে নাচানাচি করছে, আমরাও একটু তাল মিলিয়ে নিলাম ওদের সাথেই। তো খুব মানে এনজয় করছি আজকের দিনটা। দেখো আমাদের ছেলেরাও এখানে শুরু হয়ে গেছে, আর আমরাও এদিকে দিদিদের সঙ্গে একটু নাচ করছি। তো খুব ভালো লাগছে আজকের দিনটা, এইভাবে কাটাবো ভাবিনি, মানে এতটা আনন্দ করব সেটা আশা করিনি। নাম কীর্তন শেষ হয়ে যাওয়ার পরে একটা ভাঁড়ের মধ্যে চরণামৃত ছিল, সেটা এখানে ভাঙা হয়েছে। আর সবাই দেখো এখান থেকে চরণামৃত নিয়ে মাথায় বুলিয়ে প্রণাম করছে, আর এইদিকে বাতাসাও ছড়ানো হচ্ছে। এরপরে পুজো শেষ হয়ে গেল, আর ঠাকুরও নিয়ে চলে যাচ্ছে, ঠাকুর তার বাড়িতে নিয়ে চলে যাওয়া হচ্ছে। তো পুজো শেষে আমরাও বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, সবাইকে এবার বাড়ি ফিরতে হবে, সবাই একসাথে বেরিয়ে পড়েছি। আমাকে দিয়ে দেবো, আমি নিয়ে চলে যাবো। ও কারোর কাছে যেতে পছন্দ করে না, দূর থেকে সবার সাথে খেলতে পছন্দ করে, কিন্তু কারোর কাছে যেতে পছন্দ করে না, মেয়েদের কাছে তো একদমই নয়। তো দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছি, এখন এখান থেকে আমরা যাব একটা নদী দেখতে, সেটা হচ্ছে অমরদাদের এখান থেকে আরও কিছুটা যেতে হয়। আমরা সেই জন্য সবাই একসাথে বাইক নিয়ে বেরিয়ে পড়েছে। দেখো সবাই একসাথে একদম এক দল বাইক যাচ্ছে, সবাই একসাথে যাচ্ছি আমরা। তেমনই নদী আছে এখানে, মানে 3টে নদীর মিলন, সেইটা আমরা দেখতে এখান থেকে এখন যাচ্ছি, তারপরে আমরা এখান থেকে বাড়ি ফিরবো। তো দেখো এখন আমরা চলে এসেছি একটা নদীর ওপর থেকে রাস্তা আছে, একটা সেতু আছে বাঁশের, এটা পেরিয়ে আমাদেরকে যেতে হবে। এই বাঁশের সেতুটার নিচ দিয়ে একটা নদী বয়ে গেছে, এই নদীতে একদমই জল নেই, মানে পুরো মাটি দেখা যাচ্ছে, সামান্য জল আছে, কিন্তু সেতুটা খুব মানে ভয় লাগছিল আমাদের, পুরোটা একদম বাঁশের তৈরি। আর এখান থেকে মানে লোকেশন ভিউটা খুব সুন্দর। আমরা চলে এসেছি তেমনি নদীর পাড়ে একদমই। আর তোমাদেরকে আমি ওই 3টে নদীর যেখানটা মিলন হয়েছে ওখানটা দেখাতে পারলাম না, কারণ অনেকটাই সন্ধে হয়ে গেছিলো, ওখানে সন্ধ্যের পরে আর কিছু দেখা যায় না, সেজন্য আমরা ব্যাকে চলে এসেছি। আমরা এখন আছি কোলাঘাটের হাইওয়ের ধারে একটা চায়ের দোকানে, কোলাঘাটের ফেমাস চায়ের দোকান। আর প্রদীপদা আমাদেরকে আগে থেকেই বলে রেখেছিল যে তোমরা কোলাঘাটে গেলে তোমাদেরকে আমি চা খাওয়াবো, ওখানের ফেমাস চা। তো আমাদেরকে প্রদীপদা এখন নিয়ে চলে এসেছে কোলাঘাটের এখানে ফেমাস চা আর গরম গরম পকোড়া খাওয়ানোর জন্য। তো সবাই এখন গরম গরম পকোড়া আর চায়ের সাথে সময়টা কাটাচ্ছি, বেশ একসাথে আড্ডা আর গরম চা, একদম জমে গেছে সবাই একসাথে। আজকের দিনটা খুব ভালো কাটলো, এরকম দিন মাঝে মাঝে কাটাতে বেশ ভালোই লাগে। এত কাজের মাঝে 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 একটু সময় বের করে বন্ধুদের সাথে আড্ডা, ঘোরা, খাওয়া দাওয়া বেশ খুব ভালোভাবে কাটলো। আর অমরদাও খুব খুশি হয়েছিল আজকে, যেহেতু আমরা অনেক দূর থেকে সবাই গিয়েছিলাম, সেই জন্য অমরদাও খুব খুশি হয়েছিল আমাদের যাওয়াতে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট বক্সে জানাতে পারো। আর আমাদের গিফটটা তোমাদের কেমন লেগেছিল সেটাও জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে। তো টাটা বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আমার নতুন কোনো ব্লগের সাথে। তো কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না আজকের ভিডিওটা। তোমার মুখে একমাত্র লাইট আসছে, এদের মুখে কারো লাইট আসে না, এদের দুজনে তাও এসছে। হ্যাঁ হ্যাঁ, এটা এবারে এসছে, এটাও এসছে। চায়ে ডুবে গেছে, এখনো চা খেয়েই যাচ্ছে। দাঁড়ো।